আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকি মুমিন মুসলমান ভাই ও বোনেরা, পৃথিবীর বুকে একজন মুমিন মুসলিম যত দামি আমলই করুক না কেন, দুরূদ শরীফের চাইতে দামি কোনো আমল দ্বিতীয়টা হতে পারে না। সাফ সাফ কথা, পরিষ্কার কথা। দয়াময় রব মহান আল্লাহ তাআলা নিজে দয়াময় রসুলের প্রতি দুরূদ পাঠান। আল্লাহ তাআলা তার অগণিত ফেরেশতাদেরকে অর্ডার করেছেন, উপদেশ না আদেশ করেছেন, নির্দেশ দিয়েছেন রাসূলের প্রতি দিবারাত্রি 24 ঘন্টা দুরূদ পাঠাতে। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও বিভিন্ন ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুরূদ শরীফ পাঠাতে নির্দেশ দিয়েছেন, উপদেশ দিয়েছেন, উৎসাহ দিয়েছেন। তাই দুরূদ শরীফ একটা নির্ভেজাল, একটা ব্যতিক্রম এবং একটা বিশুদ্ধ এবং খুবই পাওয়ারফুল একটা আমলের নাম। দুরূদের সাথে যে নিজেকে জড়িয়েছে, সে দুরূদের মর্ম, দুরূদের ভালোবাসা, দুরূদের যে স্বাদ, সেটা সে আস্বাদন করতে পেরেছেন। অনেকেই আছেন যারা দৈনিক 10,000 বার পর্যন্ত দুরূদ শরীফ পড়তে অভ্যস্ত। তো এটা খুব সাধারণ বা স্বাভাবিক বিষয় নয়। 10,000 বার দুরূদ শরীফ পাঠ করা, এটা ওই ব্যক্তির পক্ষেই সম্ভব যে আসলে নবীর প্রেমে হাবুডুবু খাচ্ছে বা দুরূদের একটা মজা পেয়ে গিয়েছে। 10,000 বার দুরূদ আপনি চাইলে ইজিলি প্রতিদিন পড়তে পারবেন না, এটা আপনার পক্ষে সম্ভব হবে না। কিন্তু তার পক্ষে সম্ভব হবে যে দুরূদের মজা পেয়ে গিয়েছে। দেখুন, আমরা কোরআন শরীফ খতম, যারা কোরআন শরীফ পড়তে পারি তাদেরও প্রতিদিন এক খতম কোরআন বা মাসে এক খতম কোরআন, অনেকের বছরও এক খতম কোরআন পড়া সম্ভব হয় না। ব্যক্তিগতভাবে আমি হাফেজে কোরআন যখন হাফজখানায় পড়েছিলাম, 4 বছর 3 বছর হাফজখানায় পড়েছি, তখন আমার মনে হয় গড়ে অ্যাভারেজে প্রত্যেক 3 দিনের মাথায় একটা খতম হয়ে যেত। যারা হাফজখানায় পড়ে সবার ক্ষেত্রেই সেম কথা, প্রত্যেক 3 দিনের মাথায় এক খতম কোরআন হয়ে যায়। কিন্তু বর্তমানে হাফেজ হওয়া সত্ত্বেও আমার পক্ষে এত দ্রুত বা অনেক সময় দেখা যায় মাসেও এক খতম কোরআন পড়া আমার পক্ষে সম্ভব হয় না। কিন্তু যারা আমল প্রেমিক, যারা খুবই আমলে থাকেন, তাদের চিত্র যদি দেখেন সেটা সম্পূর্ণ উল্টা। দেখা যায় সে কোরআনের হাফেজ না, তার কোরআন খতম হয়ে যায় 15 দিনে। আবার আপনি যদি ইতিহাস দেখেন, যারা অলি হয়েছেন অথবা যারা সাহাবী ছিলেন, তারা তো দিনে এক খতম দিতেন, রাতে এক খতম দিতেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক রাকাত নামাজেই গোটা কোরআন খতম করে দিতেন। রাতের বেলা এক রাকাত নামাজে গোটা কোরআন শুরু থেকে শেষ সব শেষ নামাজ, কোরআন খতম শেষ করে দিতেন নামাজের মধ্যে। তো এভাবে কোরআন খতম করেছেন তারা। কিভাবে করেছেন? কারণ কোরআন পড়ার একটা তৃপ্তি বা স্বাদ তারা পেয়ে গিয়েছেন, বা এই জগৎটাতে তারা একটা মজা খুঁজে পেয়েছেন। দেখুন, যারা টাকা পয়সা কামায়, তারা কোথায় শীত, কোথায় গরম, কোথায় ঠান্ডা, কোথায় ঘাম, কোথায় গ্রাম, কোথায় শহর, কোথায় দেশ, কোথায় বিদেশ, কোথায় সন্তান, কোথায় সন্তান নাই, কোনো ভেদাভেদ নাই। টাকার জন্য মানুষ সব করতে পারে, সব ছাড়তে পারে, সব কিছু করতে বিসর্জন দিতে রাজি। কারণ টাকার একটা মজা মানুষ পেয়েছে, ফলে হাজারো কষ্ট টাকার জন্য করে। তো বিষয়গুলো মূলত এরকমই। যদি দুরূদের মজা, দুরূদের আনন্দ, দুরূদের একটা ফিলিংস আমার আপনার অন্তরে চলে আসে, তো তখনই দুরূদের খেলা বা দুরূদের কারিশমা আমরা অনুধাবন করতে পারবো। অনেকেই যখন আমাকে ফোন করে বলেন যে হুজুর, আমি আপনার ভিডিও দেখে উৎসাহিত হয়ে 10,000 বার আজকে দুরূদ শরীফ পড়েছি। তো এটা আমার শুনলে আমারও অবাক লাগে। 10,000 বার দুরূদ শরীফ আপনি একদিন প্র্যাকটিস করে দেখুন না, আপনি পারবেন না। এটা আপনি যদি সম্পূর্ণ ফ্রিও থাকেন, কোনো ব্যস্ততা নাই, কাজকর্ম নাই, অনেকে আছে যারা বয়স্ক বা অনেক সময় ফ্রি টাইম যুবকদেরও থাকে। তো আপনি যদি মনে করেন আজকের দিনে 10,000 বার দুরূদ পড়ার প্ল্যান করেন, আপনার পক্ষে পড়া ওরকমভাবে সম্ভব হবে না। আস্তে আস্তে হয়তো নিজেকে অভ্যস্ত বানাতে পারবেন, গড়তে পারবেন, একদিনে এই অভ্যাসে নিজেকে নিয়ে যেতে পারবেন না। তো আমি জাস্ট বিষয়গুলো এজন্যই বললাম যে দুরূদ শরীফ পড়তে অভ্যস্ত হন, দুরূদ শরীফের মধ্যে নিজেকে ধাপিত করুন। দুরূদ আপনাকে জিরো থেকে হিরো বানাবে, দুরূদ আপনাকে সরাসরি জান্নাতে পৌঁছাবে, দুরূদ আপনার সকল আশা পূরণ করাবে। দুরূদ এমন একটা পাওয়ারফুল ইবাদত, এমন একটা পাওয়ারফুল আমল, যেটা আল্লাহ তাআলা সব চাইতে বেশি পছন্দ করেন।
আর ওলামায়ে কেরামের কাছে দুরুদের চাইতে পাওয়ারফুল আমল দ্বিতীয়টা আর নাই। দেখুন, নামাজ, রোজা, হজ, জাকাত এগুলো কিন্তু পাওয়ারফুল আমল, আপনি আবার ভুল বুঝবেন না। আমি বলছি নফল আমলের মধ্যে, নফল আমলের মধ্যে দুরুদের চাইতে পাওয়ারফুল বা দামি দ্বিতীয় কোনো আমল নাই। ওলামায়ে কেরাম এরকম একটা কথা বলেন যে পৃথিবীর 200 কোটি মুসলিম আল্লাহ তাআলার কাছে মোনাজাত করে দোয়া করে, কেউ মক্কায় গিয়ে আল্লাহ তাআলার ঘর তাওয়াফ করে, কেউ হয়তো দান সদকা করে, কেউ হয়তো এটা করে সেটা করে। 200 কোটি মুসলিম তারা আল্লাহ তাআলার কাছে বিভিন্ন আমল করে দেখাচ্ছে। তো আল্লাহ তাআলা এই 200 কোটি মুসলিমের প্রতি যতটা খুশি হবেন, যে ব্যক্তি নবীর প্রেমে হাবুডুবু খেয়ে দরুদ শরীফ পাঠ করে, এই ব্যক্তির প্রতি আল্লাহ তাআলা তার চাইতে বেশি খুশি হবেন। আর আরেকটা হাদিসের মর্মকথা হলো, আপনি সকাল থেকে সন্ধ্যা এই আমল ওই আমল অনেক আমল করলেন, এতে যে সওয়াব হবে আপনার, এই সব আমল বাদ দিয়ে শুধুমাত্র যদি দুরূদ শরীফ পড়েন, সেম সওয়াব পাবেন। আমি বলতে পারি তার চাইতে বেশি সওয়াবও আপনি পেয়ে যেতে পারেন। দুরূদ শরীফ এমন একটা পাওয়ারফুল দামি আমলের নাম। হাদিস শরীফে যে সকল ফাজাইল বা ফজিলাত বা উপকারের কথা রয়েছে দুরূদের ক্ষেত্রে, সেগুলো শুনলেও আপনি বিস্মিত না হয়ে পারবেন না। অনেক সময় আপনি হতভম্ব হয়ে যাবেন, বিস্মিত হয়ে যাবেন যে আসলেই কি এত ফজিলত। যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এটা ৮০ বার জুমার দিন পড়লে ৮০ বছরের গুনাহ মাফ হয়, ৮০ বছর ইবাদত করার সওয়াব হয়। ৮০ বছর ইবাদত করার সওয়াব বুঝেন? আমি আপনাকে বুঝিয়ে ভেঙে বলছি ব্যাখ্যা করে। এখন ২০২৩ সাল, ২৪ সাল, এখান থেকে যদি ৮০ বছর যোগ করেন তাহলে ২০০০ না ২১,০০০ হয়ে যায়, ঠিক না? তো আপনি ২০৯৫-৯৯ সাল পর্যন্ত মনে করেন টানা ইবাদত করলে যে সওয়াব হয়, তার চাইতে বেশি কিন্তু সওয়াবের মালিক আপনি হয়ে যাবেন। হয়তোবা আপনার পক্ষে ২০৯৯ সাল পর্যন্ত বেঁচে থাকা সম্ভব হবে না। আর আমি বিশ্বাস করি এই আশাও আপনি বুকে লালন করেন না, আমি ২০৯৯ সাল পর্যন্ত বেঁচে থাকব। কিন্তু আপনি জুমার দিন ৮০ বার দুরূদ শরীফ এটা পড়লে ২০৯৯ সালের চাইতেও বেশি পরিমাণ টানা ইবাদত করলে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ আপনাকে দিয়ে দিবেন। কত সিম্পল আমল না? কিন্তু ফজিলত দেখেছেন? হয়রান হয়ে যাওয়ার মতো ফজিলত। দরুদের মধ্যে আল্লাহ তাআলা এত এত কিছু রেখেছেন যা আপনি হয়রান হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন যে এত ফজিলত দরুদের মধ্যে। দুরূদ শরীফের জন্য পড়তে নিজেকে অভ্যস্ত করুন। আরেকটা দুরূদের কথা বলি, সেম একটু পার্থক্য এই দুরূদটার সাথে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। এটা যদি আপনি পড়তে পারেন তাহলে আপনি দয়াল নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিনকে স্বপ্নে যুগে দেখার সৌভাগ্য লাভ করবেন ইনশাআল্লাহ। দেখুন, এই দুরূদ শরীফটা আমি একজনকে বলেছিলাম পড়তে, তিনি এই দুরূদটা কিছুদিন লাগাতার আমল করার পর দয়াল নবীকে স্বপ্নযুগে দেখেছেন। তাই আমি আপনাকে কনফিডেন্স বা গ্যারান্টি সহকারে বলছি, আপনি যদি দুনিয়াবি গুনাহ ছেড়ে দেন এবং একটু পরহেজগারিতা অবলম্বন করেন, পাশাপাশি এই দুরূদ শরীফটা নিয়মিত পড়তে পারেন, তো ইনশাল্লাহ খুব দ্রুত ২ মাস, ৩ মাস, সর্বোচ্চ ৫ মাস এর মধ্যে নবীজি আপনাকে দেখা দিবেন ইনশাআল্লাহ। এটা নবীজিকে স্বপ্নযুগে দেখার আমল, দেখার দুরূদ। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন দেখা, এটা তো আমাদের প্রত্যেকেরই একটা চাহাত বা চাহিদা, আশা, আকাঙ্ক্ষা। নবীজিকে দেখা মানেই জান্নাতের নিশ্চয়তা পেয়ে যাওয়া। নবীজি কেমন ছিলেন তার একটা দৃষ্টান্ত বা তার একটা অবয়ব আমি আপনাদেরকে বলছি। শামায়েলে তিরমিজির মধ্যে নবীজি কেমন ছিলেন তার একটা বিস্তারিত বর্ণনা এসেছে। সেই হাদিসটির আলোকে কেউ একজন বাংলায় খুব নিখুঁতভাবে কবিতার মতো করে এভাবে বলেছেন:
নবীজি ছিলেন সুঠাম দেহের অধিকারী, মধ্যম আকৃতির, অসাধারণ একজন মানুষ। তার চুলগুলো ছিল ঘাড় পর্যন্ত প্রলম্বিত, হালকা হালকা কোঁকড়ানো। তিনি যখন মাথার ভেতর তৈল দিয়ে চুল আঁচড়াতেন, মনে হতো মৃদুমন্দ ঢেউ দেখা যায়। তার চোখের পাতাগুলো ছিল ফুটন্ত গোলাপের গোলাপি রঙের এক একটি পাপড়ির মতো। তিনি কখনো বা যখন চোখের পলক ফেলতেন, মনে হতো মৃদুমন্দ বাতাসে গোলাপ পাপড়ি যেন দোল খাচ্ছে। তার চোখের সাদা অংশ ছিল রক্তিমাভ সাদা, কালো অংশ ছিল কৃষ্ণ কালো। তার নাকটা ছিল খাড়া, নাকের ছিদ্র ছিল ছোট ছোট। নাকের নিচে ছিল সরূপ চিকন গোঁফ, গোঁফের নিচে ছিল সেই গোলাপি রঙের ঠোঁট। তার ঠোঁট কখনো বা যখন মুচকি হাসত, গোটা পৃথিবীর মানুষ অবাক বিস্ময়ে দেখত, গোটা পৃথিবীতে যেন বিজলি চমকিয়েছে। তিনি কখনো বা যখন এই পথ দিয়ে হেঁটে যেতেন, 1 মাস পরেও সাহাবা কখনো যখন এই রাস্তা দিয়ে যেতেন, তার গায়ের জান্নাতি গন্ধ তারা পেতেন। তিনি কখনো বা যখন ঘামে ভেজা শরীরে নিয়ে ঘরে ঢুকতেন, কপালের ভিতর মুক্তোর দানার মতো ঘামগুলো যখন জমে থাকত, উম্মাহাতুল মুমিনিন যারা ছিলেন, মায়েরা ছোট্ট শিশি খুঁজে সেই শিশির মধ্যে ঘামগুলো ভরে জমা করে রেখে দিতেন, যাতে কখনো বা যখন ঈদে বা কোনো অনুষ্ঠানে যেন আতর হিসাবে ব্যবহার করতে পারেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমাদের নবীর একটা অবয়ব বা নবীজির একটা চিত্র। এত সুন্দর আকৃতি ধারণ করা আমাদের পক্ষে কারো পক্ষেই সম্ভব না। এত সুন্দর মানুষ অতীতে দুনিয়ায় ছিল না, ভবিষ্যতেও আসবে না। আল্লাহ তাআলা সবচেয়ে সুন্দর করে দয়াল নবীকে বানিয়েছেন। এই সুন্দর আকৃতির চেহারা, এই সুন্দর আকৃতির মানুষটাকে কেউ যদি দুরূদ শরীফ পড়ে একবার দেখতে পারে, সে সৌভাগ্যবান। সে অনেক বেশি সুখী হবে, অনেক বেশি ইনশাআল্লাহ নিশ্চিতভাবে জান্নাতি হয়ে যাবে। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুরতটা, নবীজির চেহারাকে স্বপ্নযোগে দেখার জন্য আপনি এই দুরূদ শরীফটা পাঠ করবেন। ইনশাআল্লাহ সফল হবেন। ইনশাআল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নযোগে দেখতে পারবেন। দুরূদ শরীফ পাঠ করার এরকম হাজারো উপকারিতা রয়েছে। দেখুন, এই যে আমি নবীজির সূরতটা বললাম, এই সূরত ধারণ করা মানুষের সাধ্যের বাইরে। কিন্তু মানুষের পক্ষে নবীজির সিরাত, নবীজির যেই চরিত্র, নবীজির যেই অভ্যাস বা নবীজির যে আদেশ নিষেধ, সেটা মানা সম্ভব। সেটা মানতে আমাদেরকে হবে। নবীজির সিরাত যদি আমরা, নবীজির যেই উপদেশগুলো, নবীজির যেই আদেশগুলো, সেগুলো যদি আমরা ফলো করি, তাহলে কিন্তু আমরা কামিয়াব হয়ে যাব। রব মহান আল্লাহ বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেন, আমার হাবিব যা তোমাদেরকে করতে বলেছে তা করো, আর যা আমার হাবিব করতে বলেননি তা করো না। যা নিষেধ করেছেন তার ধারে কাছে যেও না। এটা আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন, উপদেশ না। নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই হচ্ছেন কি ইসলাম। আমাদের নবী আমাদের মডেল। আমার নবী মুস্তফাহু সর্বে গুণে গুণান্বিত। মুস্তফাহু আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত। মুস্তফাহু আল্লাহর পক্ষ থেকে প্রেরিত। মুস্তফাহু মাহবুব খোদা তিনি। মুস্তফাহু মাহবুব কিবরিয়া তিনি। মুস্তফাহু ইমামুল আম্বিয়া তিনি। মুস্তফাহু কাউসারের মালিক তিনি। মুস্তফাহু শাফাত করবেন তিনি। তিনি মুস্তফা, তিনি আহমদ, তিনি হাশেম, তিনি খাতেম, তিনি মাহের, তিনি সিরাজাম মুনির, তিনি ইয়াসিন, তিনি মুজাম্মিল, তিনি মুদ্দাসির, তিনি আজিজ, তিনি রউফ, তিনি জাওয়াদ, তিনি ফত্তা, তিনি খতিব, তিনি ইমামুল আম্বিয়া, তিনি শাকুর, তিনি করিব, তিনি আজমাল। এরকম অসংখ্য উপাধিতে নবীজি ভূষিত হয়েছেন। আমাদের নবী অনেক উঁচু মাপের একজন ব্যক্তি, যার কোনো তুলনা হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সম্মানিত, অনেক ক্ষমতাধর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আপনি যদি একবার দরুদ শরীফ পাঠান,
এই দুরূদটা অবশ্যই আপনার পক্ষে সাফাই গাইবে। এই দুরূদটা অবশ্যই আপনার পক্ষে পরকালে কাজে আসবে। দুরূদ কখনোই মিস হয় না। আপনি যত আমল করি সব কিছু বরবাদ হওয়ার বা কবুল না হওয়ার একটা আশঙ্কা সম্ভাবনা রয়েছে, কিন্তু দুরূদ শরীফ ইনশাআল্লাহ কবুল হবে। দুরূদ শরীফ পাঠ করলে সেটা কবুল হয়ে যাবে। তাই দুরূদ শরীফ পড়ুন। দুরূদ শরীফের মধ্যে নিজেকে নিয়ে যান। দেখুন, অনেক দুরূদ আছে যেগুলো আপনি হয়তো জানেন কিন্তু মানেন না। যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আবার আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার নবী কিভাবে সালাম দিতে পারেন? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। এভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিতে পারেন। আমরা জানি দয়াল নবী মায়ার নবীকে বিভিন্ন সময় বিভিন্ন প্রাণীরাও সালাম দিত। নবীজি যখন গাছগুলোর পাশ দিয়ে হেঁটে যেতেন, গাছগুলো নবীকে দেখা মাত্রই বলে উঠত আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। যখন পাথরের পাশ দিয়ে যেতেন, নবীজিকে দেখা মাত্রই পাথরগুলো পর্যন্ত নবীজিকে সালাম দিত আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। বনের হরিণী নবীকে সালাম দিত। এরপরে যত প্রাণী আছে, যত কিছু আছে, নবীজিকে সম্মান করত, নবীজিকে সালাম দিত। তাই নবীজির প্রতি সালাম দেওয়ার একটা অভ্যাস নিজের মধ্যে আনতে হবে। দুরূদ পড়ার একটা অভ্যাস নিজের মধ্যে ফিট করতে হবে। তাহলে ইনশাআল্লাহ সফলতা আসবে, ব্যর্থতা দূর হবে, গুনাহ মোচন হবে, অনেক বেশি সওয়াব হবে। দর্শক, আশা করি ভিডিওটি আপনার কাছে পছন্দ হয়েছে। আলোচনাটা যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দেবেন ভিডিওটিতে, আর আমল করবেন। আমলেই নাজাত। আমি যে আপনাকে বকবক করে ভিডিও বানাইয়ে শেয়ার করছি, আপনাকে আমল করতে বলছি, আমি যদি আমল না করি আমার কোনো উপায় কিন্তু নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মেয়ে ফাতেমাকে কি বলেছেন জানেন? সাফা পাহাড়ে নবীজি উঠলেন। নবীজির বয়স যখন 40 বছর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন নবুয়ত প্রাপ্ত হলেন। তিনি গোপনে গোপনে 3 বছর দাওয়াত দিলেন, 43 বছর পর্যন্ত। আল্লাহ গোপনে দাওয়াত দিতে বলেছেন, গোপনে গোপনে আত্মীয় স্বজনকে দাওয়াত দিলেন। নবীজির বয়স 43 বছর যখন হলো, সাফা পাহাড়ে উঠলেন, অনেক উঁচু একটা জায়গায় উঠলেন। এরপরে মক্কার যত গোত্র আছে, যত বংশ আছে, সবাইকে ডাকলেন। নবীজির ডাক শুনে সবাই আসলো। নবীজি সবাইকে লক্ষ্য করে বললেন যে তোমরা আমাকে নবী হিসাবে মেনে নাও, সফল হবা। নবীজি তখন বললেন তার মেয়ে ফাতেমাকে লক্ষ্য করে, ফাতেমা, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আমার পরিচয় দিয়ে পরকালে কোনো কাজ হবে না। নিজের আমল থাকলে সফল হবা, নতুবা জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। তো এটা দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়ের ক্ষেত্রে বলেছেন। তাই আমাদের তো কোনো উপায় নাই। যদি নিজের আমল থাকে তো সফল, নিজের আমল না থাকলে ব্যর্থতা, জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। আর একটা মানুষের সবচেয়ে বড় ব্যর্থতা হলো জাহান্নামে প্রবেশ করা। এর চাইতে বড় দুঃখকর, এর চাইতে বড় ব্যর্থতা আর কিচ্ছু মানুষের জন্য হতে পারে না। মানুষ দুনিয়ায় আগুনে পুড়ে যাওয়া, এরপরে পানিতে পড়ে মারা যাওয়া, অথবা কোটি কোটি টাকা লস হওয়া, অথবা কোটি কোটি টাকা ঋণের মধ্যে আবদ্ধ হয়ে যাওয়া, অথবা কোনো ভয়ঙ্কর মামলায় ফেঁসে যাওয়া, এগুলো কোনো বিপদই না মানুষের কাছে। এগুলো সবার কাছেই থাকে, সবার কাছেই ঘুরে ফিরে যায়। একজন মানুষ বেঁচে থাকতে গেলে এগুলো হবেই। কিন্তু জাহান্নামে যদি কাউকে যেতে হয়, এটা কিন্তু অনেক বড় ব্যর্থতা। তো আমি ওইভাবে আপনাকে সাজিয়ে গুছিয়ে এই বিষয়টা বলতে পারলাম না। আশা করি আমি
আমি এটা আপনাকে মনে করাতে পারলাম বা স্মরণ স্মরণ করিয়ে দিতে পারলাম যে জাহান্নামে যাওয়াই হলো একজন মানুষের সবচেয়ে বড় ব্যর্থতা। তো জাহান্নাম থেকে কিভাবে বাঁচতে পারবো? দুরূদ শরীফ পাঠ করলে। জান্নাতে কিভাবে পৌঁছতে পারবো? দুরূদ শরীফ পাঠ করলে। সকালে ১০ বার, বিকেলে ১০ বার দুরূদ শরীফ পড়ুন। দয়াল নবী আপনার জন্য সুপারিশ করবেন, ইনশাআল্লাহ আপনাকে জান্নাতে নিয়ে যাবেন। দর্শক, আপনি যদি আমার মাদ্রাসায় দান করতে চান আমাকে ফোন করবেন। ভালো থাকেন, নিরাপদে থাকেন। আসসালামু আলাইকুম।